এতক্ষণ ধরে কি করছিলে তুমি? না আসলে ভেতরে। শোনো না, রেগে যেও না। কাজ হয়ে গেছে তোমার? তাড়াতাড়ি চলে এলে যে। আমি গিয়ে চা নিয়ে আসি। আমি কোনো কাজ না করেই অফিসে থাকি, তাই তো? আর তুমি খুব কাজ করো, এটাই দেখাতে চাইছো আমাকে? হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে এসেছি বলে খুব রাগ হচ্ছে, তাই না? আরে তুমি এসে এরকম কথা কেন বলছো? ও, আমার কথা বলা তোমার পছন্দ নয়, আমার কথা শুনে গা জ্বলছে, তাই তো? আরে আমি এরকমটা কখন বললাম? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে জিজ্ঞেস করা। বলো কি খাবে? ও, আমার কি পছন্দ তোমার মনে নেই, তাই তো? প্রত্যেক ব্যাপারেই তোমায় বারবার বলতে হবে, আর তারপরেই তুমি বুঝতে পারবে, তাই তো? আরে বাবা, আমি এরকমটা বলতে চাইনি। আমি বলতে চাইছি। আরে কিচ্ছু করতে হবে না তোমাকে, টেনশন দিও না, যাও চা করে আনো। আচ্ছা ঠিক আছে, খাওয়ার জন্য সাথে কিছু আনবো? কেন রে বাবা, সবকিছু কি তুমিই খাবে নাকি? কিছুই তো দাও না আমাকে, তার উপর জিজ্ঞাসা করছো কিছু দেবো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই নাও। ঠিক আছে ঠিক আছে, রাখো। এটা কি চা হয়েছে নাকি? হ্যাঁ, কেন? চায় কি চিনি কম হয়েছে? এত চায়ের পাতা কেউ দেয়? কি খারাপ খেতে, অসহ্য। আরে কিন্তু তুমি তো চা সবসময় স্ট্রংই খাও। আজ তোমায় স্ট্রং চা বানাতে বলেছি কি আমি? যা করবে জিজ্ঞেস করে করবে, অতিরিক্ত করো না। মাও না, চোখ ঘুরে দেখি ফোন করতে। হ্যালো, বলো মা। হ্যালো নিশা, কি করছিস তুই? কেমন আছিস? মায়ের সাথে কথা বলার মতো তোর একটুও সময় নেই এরকম নাকি? কিছু না মা, কাজ ছিল ঘরে। ঠিক আছে ঠিক আছে। অনেক দায়িত্ব নিতে শিখে গেছিস। দেখ নিশা, স্বামীকে একদম নিজের হাতের মুঠোই রাখবি। ও যা করবে যেন তোকে জিজ্ঞাসা করেই তবে করে, এইটুকু শুধু খেয়াল রাখিস তুই, ঠিক আছে? ঠিক আছে মা, ওগুলো আমি দেখে নেব। তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। তুই খুশির খবর কবে দিবি? এখানে লোকেদের মুখ বন্ধ করা যাচ্ছে না। মা, আমি কি এগুলো চাই না বলেছি? এগুলো ভগবানের হাতে থাকে, আমিও এর জন্যই ওয়েট করছি। শোন নিশা, যা লোকেরা বলছে সেটাই বলছি মা আমি। এখন একটু থামো মা, আমার মাথা যন্ত্রণা করছে, ক্লান্ত আমি, পরে কথা বলি। বড় এসছে, যখনই তুই আমার সাথে কথা বলিস তখনই তোর ব্যথা হয়। শাশুড়ির সাথে কথা বলতে গেলে তো বড় হেসে হেসে কথা বলিস তুই। সব মেয়েরা তার মায়েদের সাথে ভালোভাবে কথা বলে, আর তুই দেখ। মা তুমি এবার ফোনটা রাখো তো। আরে শোন না। আচ্ছা কি ব্যাপার, সব রেডি তো? খাবার রেডি তো? হ্যাঁ খাবার তৈরি, তুমি বসো না। যখন খাবার রেডি হয়ে গেছে তুমি কি নিজে একবার ডাকতে পারো না? সব কি আমাকেই জিজ্ঞেস করতে হবে? এরকমটা না, এক্ষুনি তৈরি করলাম, ডাইনিং টেবিলে এক্ষুনি রাখলাম, তোমার আসলে অপেক্ষা সবসময় মুখে মুখে করছিলাম। কথা বলা, অদ্ভুত। এসো। মাঝখানে রাখো। শোনো না, তুমি পছন্দ করো এই জন্য খিচুড়ি বানিয়েছি আমি। হুম 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 আচ্ছা, তুমি এই খিচুড়িটা কিসে বানিয়েছো? হ্যাঁ, নাকি নোংরা বাসনের মধ্যে এটাকে বানিয়েছো?
কেন, কি হয়েছে বলো? কিছু খারাপ হয়েছে? খারাপ হয়েছে? আমার মুখ খুলিও না তুমি আর। আমার মাথাটা আর খারাপ করো না তুমি। খারাপ, পুরোটাই খারাপ হয়েছে। তুমি কি সত্যিই কিছু রাখতে পারো না? তোমার মতো একটা বউয়ের সাথে ছি। শাশুড়ি মাকে একটা কল করি। 2 মিনিট দাঁড়ান। আমার বৌমা সেকেন্ড কলে এসছে, আমি একটু পরে কথা বলছি। হ্যালো। হ্যাঁ মা। নিশা, তুমি কি করছো মা? আহ, আমি ফোন করেছিলাম, তুমি তুললে না। আমি আসলে খাবার বানাচ্ছিলাম, আর খাওয়ার পর ড্রেস চেঞ্জ করে জাস্ট এই বসলাম। ঠিক আছে মা, ও কি করছে? ও খাবার খেয়ে শুয়ে পড়েছে। আমার সাথে কথা বলার মতো একটুও টাইম নেই ওর হাতে, এত ব্যস্ত ও আজকাল। ও ঠিকঠাক খেয়াল রাখে তো তোমার? হ্যাঁ, ও আমার খেয়াল রাখে। ঠিক আছে, একটু খিটখিটে মেজাজের ও, আস্তে আস্তে তোমার মতোই হয়ে যাবে, সেটা কিন্তু তোমার হাতে। এইরকম কোনো ব্যাপার না মা, এখানে আমরা দুজনে খুব খুশি, এখানে কিছুরই কমতি নেই। আপনি কিছু নিয়ে চিন্তা করবেন না, আমি সামলে নেব। ঠিক আছে নিশা, যত তাড়াতাড়ি সম্ভব আমার কোলে নাতি নাতনি দিয়ে দাও তোমরা। হ্যাঁ মা, আপনি নিজের খেয়াল রাখবেন। ইচ্ছা ছিল তো আপনাদের সাথেই থাকবো, কিন্তু কি আর করব, আমাকে এখানে আসতে হলো। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আপনি সময় মতো খেয়ে নেবেন, ওষুধও খাবেন, কিন্তু আমি পরের সপ্তাহে আসবো, ঠিক আছে? ঠিক আছে, সব জায়গায় তোমার যাওয়ার কোনো দরকার নেই। ওকে বলো ও যেন তোমার কাছে সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে খুব সাপোর্ট করে। সত্যিটা তো ভগবানই জানে, যদি তোমরা দুজনে খুশি থাকো ওটাই যথেষ্ট আমার জন্য। ঠিক আছে মা। নিজের খেয়াল রাখবেন, পরে আবার কল করব। ঠিক আছে মা। হুম। এই যদি একটু শুধরে যেত খুব ভালো হতো। হুম, এই এসব কি? কেন দেরি করলে এতটা? আমি আসলে মায়ের সাথে কথা বলছিলাম, এই জন্য। ঠিক আছে, এসো বসো। জেনে বুঝে দেরিটা করলে তো? এইরকমটা না। কখন থেকে তুমি কখন আসবে এটা ভাবছি আমি। নিজের ইচ্ছেগুলোকে আটকে রাখা কত কঠিন তুমি তো জানোই। হুম হুম, এই যে হাসিটা, এই হাসিটা আমার খুব ভালো লাগে, তুমি জানো তো? আমাকে তুমি এত পছন্দ করো? এইভাবে কেন বলছো তুমি? আমি তোমায় খুব ভালোবাসি। তাহলে তুমি সন্ধেবেলা চা খাওয়ার সময় আমার উপর এত রেগে গেলে কেন? আসলে তখন একটু মাথাটা গরম ছিল, তাই একটু রাগারাগি করে ফেলেছি। তার মানে এটা নয় যে তোমায় ভালোবাসি না। আচ্ছা, তাহলে আমার উপর রাগ হয়নি, তাই তো? অকারণ কেন রাগ করবো তোমার উপর? শোনো না, তুমি যখন হাসো তখন তোমাকে খুব ভালো লাগে, জানো? হে, আমি তো এরকমই। তুমি কত সুন্দর তুমি জানো? আমার বউ খুব সুন্দর, আমি তোমায় দেখতে দেখতে হারিয়ে যাই। আমার লজ্জা করছে। কি বললে? লজ্জা লাগছে কেন? এরকমটা না, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আর আমারও তোমায় আদর করতে আমার খুব ভালো লাগে। আমার মিষ্টি সোনাটা আর আমার সুন্দরীটা। নিশা, নিশা, কতক্ষণ কতক্ষণ এভাবে তোমায় দেখতে থাকবো আমি? তার উপর লাইটটাও জ্বলছে, বন্ধ করে দিই? এই নাও। কি হয়েছে? একটু অন্যরকম লাগছে তোমায়। না, কিছু না। আরে কি হয়েছে বলো আমায়। দেখো নিশা, আজকে আমার কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমি খুব তাড়াতাড়ি আসবো, তুমি রেডি থেকো কিন্তু, ঠিক আছে? আর একটা কথা, আর ওই হলুদ শাড়িটা পরে চুলে রজনীগন্ধার মালা লাগিয়ে তৈরি থাকবে কিন্তু আজকের রাতে।
এ কি কথা, আমি বলছি আর তুমি চুপচাপ রয়েছো? আসলে কি বলতো, আমার কি হয়েছে? শরীর ঠিক নেই নাকি? এক্ষুনি ডাক্তারের কাছে যাও। দেখো, আমি আসার আগে রেডি হয়ে থেকো, কাজে যাওয়ার দরকার নেই আজ। এরকমটা না, আসলে আমি আরে এরকম নয় তো কি, কাল রাতে তো খুব ভালো ছিল। না, আসলে পেট ব্যথা করছে। পেটে ব্যথা হচ্ছে? আমি কতবার বলেছি ওই জাঙ্ক ফুডগুলো খেও না, ফুড পয়জন হয়ে গেছে। তাহলে ওষুধের দোকান থেকে একটা ওষুধ কিনে খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। যখন আমি ফিরে আসবো মুখে যেন হাসি দেখতে পাই, বুঝতে পারলে? বোঝো না, আসলে আমার পিরিয়ডস হয়েছে। হ্যাঁ, এ কি বলছো? কদিন আগেই তো বললে পিরিয়ডস হয়েছে, তাহলে আবার এক্ষুনি কি করে হলো? ওই, আমার খুশি তোমার একদম ভালো লাগে না, তাই তো? হ্যাঁ, আরে এটা তো নরমালি প্রত্যেক মাসেই হয়। হেই দেখো, তুমি কিন্তু আমায় প্রচন্ড টেনশন দিচ্ছ। আরে এটা আমার কি করার আছে? হ্যাঁ তাই তো, তুমি তো কিছুই করতে পারবে না, আমি খুব ভালো করে জানি এটা। আমায় বাচ্চাও দিতে পারবে না, আর খুশিও দিতে পারবে না তুমি। তোমায় বিয়েটা করে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। শিট। প্লিজ কথাটা শোনো। আর শোনার জন্য কি বাকি রয়েছে? আজ ভাবলাম তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে তোমার সাথে একটু খুশির সময় কাটাবো। তোমায় আমি খুব ভালো করে বুঝে গেছি। আচ্ছা আমার কথাটা তো শোনো। আর কি শোনার বাকি আছে? হ্যাঁ, শিট। তুমি খেয়ে তো যাও। এই, আমায় বেশি বিরক্ত না করে এখান থেকে চলে যাও। আজকে এই নাটকটা করার জন্যই তুমি ছুটি নেবে তো? যা রান্না পড়ে আছে খেয়ে রে শুয়ে পড়ো এক্ষুনি, না হলে তোমার মতো খাবারগুলো নষ্ট হয়ে যাবে। জাহান্নামে যাও। শিট। হয়তো চলে এসেছে, তাও কল করে দেখি। হ্যালো, কি হয়েছে? এটা কি? শোনো না, আসার সময় একটু প্যাড নিয়ে আসবে। আসলে কি বলতো, শেষ হয়ে গেছে। আমায় তুমি কি বোকা পেয়েছো? হ্যাঁ, ভাবলাম বাড়ির জন্য হালুয়া নিয়ে যাব, আর তুমি বলছো প্যাড নিয়ে আসতে। আমায় বিরক্ত করে পাগল করে দেবে তুমি, এটাই তোমার প্ল্যান তো? তুমি এরকম ভাবে কথা কেন বলছো? তাহলে কিভাবে কথা বলবো বলো? আমার স্বপ্নটাকে নষ্ট করে দিয়ে এখন আমাকে প্যাড আনতে বলছো, তাই তো? কিন্তু তোমাকে ছাড়া আমি আর কাকে বলবো বলো? প্লিজ একটু নিয়ে এসো না। আমি লাস্টবার যেগুলো নিয়ে এলাম ওগুলো কোথায়? সবগুলো ইউজ করে ফেললে নাকি? আগের সপ্তাহে তোমার বাড়ির লোকেরা এসেছিল তো। তোমার কাকুর মেয়ে আছে না, ওর পিরিয়ডস হয়েছিল, তাই ওকে দিয়ে দিয়েছিলাম। আর একটা নিয়ে এসো না। আমি সকালেই তোমাকে বলতাম, কিন্তু তুমি রেগেছিলে, ওই জন্য বলতে পারিনি। হ্যাঁ আমি জানি, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার কাছে উত্তর রয়েছে। তুমি ফোনটা রাখো, আমি প্যাড নিয়ে আসছি। আর শোনো, আমার আসতে দেরি হবে, তাড়াতাড়ি এসে তোমার মুখটা আমি দেখতে চাই না। তোমায় দেখলে আমার মাথা গরম হয়। ফোনটা এক্ষুনি কেটে দাও, পাগলের মতো চেল্লানোর জন্য আমায় বাধ্য করো না। ফোনটা রাখো। হুম, আরে তুমি তুমি কখন এলে? কেন? তুমি ভেবেছিলে আমি আসবো না নাকি? তুমি এরকম কেন কথা বলো? ছাড়ো, বাদ দাও এসব। আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার বাড়ো। না আসলে পেটে ব্যথা করছিল তো, কিছু বানাতে পারিনি। তুমি একটু হোটেল থেকে কিছু নিয়ে আসবে? তুমি খুব ভালোভাবে এটা জানো যে আমি হোটেলের খাবার খাই না। জানি, আজ একদিন একটু অ্যাডজাস্ট করে নাও না। বিয়ের প্রথম দিন থেকেই তো অ্যাডজাস্ট করছি তোমার সাথে। প্লিজ তুমি এরকম ভাবে কথা বলো না। এই, বারবার এই নাটকগুলো করো না। হ্যাঁ, তোমায় দেখলেই মাথাটা গরম হয়ে যায়। শোনো, আর কি আনতে হবে বলো? প্যাড এনেছো? আনতে ভুলে গেছি, যাচ্ছি, নিয়ে আসছি এক্ষুনি।
সে যাই হোক, আমার বৌমার থেকে ভালো কফি কেউ বানাতে পারে না। হ্যাঁ, মনে পড়েছে, ওকে ফোন করব বলে ভাবছিলাম আমি। হ্যালো, বলুন মা। কি মা, কি করছো তুমি? তোমার গলা শুনে এরকম মনে হচ্ছে কেন? পিরিয়ডস হয়েছে। ও ঠিক আছে ঠিক আছে। মা, আপনি কি খারাপ ভাবলেন? সরি মা, ভাবলাম আমি এইবার প্রেগনেন্ট হয়ে যাব, কিন্তু সেসব বাদ দাও মা, যেটা চলছে চলতে দাও, তুমি চিন্তা করো না। ও এসবের জন্য ও তোমাকে আবার কিছু ভুলভাল বলেনি তো? আরে না না, উনি কিছু বলেনি, ও আমার খেয়াল রাখে। আসলে আমার একটু খারাপ লাগছে। খারাপ মনে করার কিছু নেই, খুব তাড়াতাড়ি তোমার কোলে বাচ্চা আসবে। আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। হ্যাঁ ঠিক আছে। নিজের ভেবে আপনি আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এটাই অনেক। আমি অনেক ভাগ্যবতী মা। আমার সৌভাগ্য যে আমি তোমার মতো একটা বৌমা পেয়েছি। না না, তোমার মতো মেয়ে পেয়েছি, এটাই বলছি আমি। ঠিক আছে মা, দেখো আমি আবার বলছি, আমার ছেলে যদি তোমাকে কিছু বাজে কথা বলে না, তাহলে আমাকে বলো, ওর খবর আমি নিয়ে নেব। বুঝেছো মা? ঠিক আছে, ওর ভয়ে আমাকে কিছু লুকিও না কিন্তু, বুঝলে? এরকম কোনো ব্যাপার না মা, আমরা দুজনে একসাথে খুশি। আপনি আমাদের চিন্তা করবেন না, শুধু নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে মা, তুমি খাবার খেয়ে নাও, ফোন রাখো মা। হ্যাঁ ঠিক আছে, রাখছি। ওর কথা শুনে আমার মনে হচ্ছে কিছু না কিছু গন্ডগোল তো আছেই। আমি খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। কি ব্যাপার, অফিস যাচ্ছ নাকি? হ্যাঁ, যেতে হবে। তাহলে শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে কোথায়, পেট তো ব্যথা করছে, কিন্তু তাও আমাকে যেতে হবে। এইভাবে কতদিন ছুটি নেব? এই তুমি সবসময় 3 দিনের একটা নাটক করো আমার সাথে, তাই না? এখন কি হলো? এইরকমটা না, অ্যাবর্শনের জন্য অনেক সময় 5-7 দিন পেন হয়, এবারেও ওরকমটাই হয়েছে হয়তো। কি বলছো, 7 দিন? এগুলো কি সব বলছো তুমি? আমাকে দেখে তোমার পাগল মনে হয় নাকি? হ্যাঁ বলো। কিন্তু এতে আমার ভুলটা কোথায়? আমি এখানে কি করতে পারি? এইভাবে কান্নাকাটি করে আমায় বোকা বানিও না। চলো ডাক্তারের কাছে যাব, আজই তোমার প্রবলেম আমি ঠিক করব। চলো, না হলে আমি রেগে গেলে না তোমায় শেষ করে দেবো আজকে। চলো। আজকাল তোমার কথা শোনার পর আর কোনো উত্তর থাকে না, আমার ভয় লাগে তোমাকে। হ্যাঁ নিশ্চয়ই, ভয় তো পেতেই হবে। একটা বাচ্চার জন্ম দেওয়ারও ক্ষমতা নেই, আর আমাকে খুশি করারও ক্ষমতা নেই। এই জন্য আমায় দেখে তুমি ভয় করো। অনেক হয়েছে, সবকিছু আমার ভুল না, তুমিও আছো এতে। ও, সবকিছু আমার ভুল? এখন আমায় নপুংসক বলছো?
তোকে তো আমি আজকে ছাড়ো, ছাড়ো, তোর ছাড়ো এত আমাকে। সাহস! ছাড়ো, ছাড়ো আমাকে। তোর ছাড়ো নিচে থেকে লাভ নেই। ছাড়ো। এই ছাড়ো আমাকে। আরে এসব কি হচ্ছে? কি হয়েছে তোর? মা, ভুলটা ওর। এই আমার বৌমা সম্পর্কে আমি কিছু জানি না নাকি? এ একদম খাঁটি সোনা। ও, এইসব খবরও ও তোমাকে দেয়, তাই তো? এই তুই মুখ বন্ধ কর। আমি তোর বিষয়ে সব জানি, আমি তোর মা। কাল রাতেও আমি তোর বিষয়ে ফোনে সব জিজ্ঞাসা করেছিলাম। আমার স্বামী খুব ভালো খেয়াল রাখে, আমি যা চাই সবকিছু আমাকে এনে দেয়, গর্ব করে বলছিল। আজ পর্যন্ত তোর এই আচরণের কথা ও আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু তারপরে আমি বুঝতে পেরেছিলাম এখানে কিছু না কিছু প্রবলেম আছে, তাই এই ব্যাপারটা আমি দেখতে এলাম। তুই ওর গলা টিপছিলিস? মা নিশা, তুমি সত্যি কথা বলো, তোমার সাথে কি করেছে? এরকমটা কিছু না মা, ওর ভুল না, আমার ভুল ছিল। এমনি উনি ইয়ার্কি মেরে আমার গলা ধরেছিল, আর কিছু না। নিশা, তুমি যদি আমাকে সত্যি মা মনে করো তাহলে আমাকে সব বলো। সত্যি কথা বলো মা। আমি সহ্য করতে পারিনি মা। আজকের পর থেকে তুমি আর এখানে থেকো না, তুমি আমার সাথে চলো। ও একা থাকলে তবে তোমার ভ্যালু বুঝতে পারবে ও। তার কোনো প্রয়োজন নেই, আমি এখানেই থেকে যাব। ছেড়ে দিন মা, প্লিজ। দেখো মা নিশা, তোমার যত সহ্য করার ছিল তুমি সব সহ্য করে নিয়েছো, এবার ছাড়ো, আমার কথা শোনো। মা, হুম, তুমি কিন্তু এটা ঠিক করছো না মা। হ্যাঁ একদম। তোর বিয়েটা এর সাথে দেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। নিশা, তোমার জামা কাপড় নিয়ে এসো, আমরা চলে যাবো এখান থেকে। ছাড়ুন না মা, প্লিজ মা। এই, তুমি আমার কথা শুনবে না নাকি? ওফো, আচ্ছা আসছি আমি। এই, তুমি সত্যি চলে যাবে তো? নিশা, যাও গিয়ে জামা কাপড় নিয়ে এসো। আসছি মা। হুম। এই, এদিকে আয়। এই, তোকে বলছি আমি। সবকিছু তো করেই ফেললে তুমি, এখন আর কি চাইছো তুমি? হুম, দেখ, তোর বাবাকে আমি কেন ছেড়েছিলাম তুই জানিস? আমি কি করে জানবো? আমি তো অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি তো কিছুই বলনি আমায়। ওটার সাথে এটা কি সম্পর্ক বলো? সম্পর্ক আছে বাবা, এতদিন বলার সময় ছিল না। দেখ বাবা, সব সময় জীবনে অনুভূতি, সম্পর্ক, ভালোবাসা এগুলো ছেলেদের থেকে মেয়েদের মধ্যে বেশি থাকে, সেটা বোঝ তুই, কিন্তু সব সময় ওরা দেখাতে পারে না। দেখ বাবা, তোর বাবাকে আমি খুব ভালোবাসতাম, ও আমার জীবনের সব কিছু ছিল বাবা, ওই আমার সব কিছু ছিল রে বাবা। আর আমি ভেবেছিলাম ওর ভেতরেও আমার জন্য অনেক ভালোবাসা আছে, কিন্তু তোর জন্মানোর পরে জানতে পারলাম ও এমন নয়। নিজের ছেলেকে এসব বলা খারাপ নয়। তুই যদি তোর বাবার জায়গায় দাঁড়াস, ও সব সময় একসাথে থাকতে চাইতো, কিন্তু তার জন্য তো শরীর আর মন দুটোও একসাথে থাকা উচিত। শরীরের সাথে মন সাথ না দিলে কখনো শান্তি পাওয়া যায় না। তুই জানিস, যখন আমি মা হওয়ার সময় যখন দিন রাত কষ্ট পেতাম, ও আমাকে একটুও কেয়ার করতো না। কি করছি, কি খাচ্ছি, আমি কিভাবে বেঁচে আছি, কিচ্ছু জিজ্ঞাসা করতো না আমাকে। কিন্তু আমি চাইতাম কি আমার স্বামী আমার হাত পা টিপে দিক, আমার সাথে ভালোবেসে কথা বলুক, বাড়ির কাজ করার সময় ও আমার পাশে থাকুক, আর যখন রান্না করতাম তখন ও সবজি কেটে দিক, এইসব আর কি। এইসব ছোটখাটো সাহায্য করে যদি আমার পাশে থাকে তো আমার সব কষ্ট চলে যাবে, এরকমটা ভাবতাম আমি। খুব ভালো। কিন্তু এরকম একটা দিনও আমার জীবনে আসেনি। এসব বিয়ের কিছুদিন পর পর্যন্ত একটু ভালো লাগে, পরে আর এসব থাকে না। দেখ বাবা, পিরিয়ডসের ব্যথা কোনো সাধারণ ব্যথা নয়, তুই জানিস বাবা। ওই 3 দিনে মনে হয় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। উঠতে গেলেও কষ্ট হয়, বসতে গেলেও কষ্ট হয়, শুতে গেলেও কষ্ট হয়, প্রসব যন্ত্রণার মতোই ব্যথা হয়। এমনকি ঠিক করে খাওয়াও যায় না, কষ্ট করে খেয়ে নিলেও বমি হয়ে যায়।
তোরা ছেলেরা সবকিছু নিয়ে চিৎকার করিস, রাগারাগি করিস। ওই 3-4 দিন কত টেনশন হয় জানিস তুই? হ্যাঁ, এইগুলো কাকে গিয়ে বলবে শুনি? আত্মীয় স্বজন, কাজ, স্বামী, বাচ্চা এসব আছে বলে কি আমরা কাজ বন্ধ করে দিই? শরীরে সব রক্ত বেরিয়ে যাওয়ার পরে আবার নর্মাল হয়ে ফিরে আসতে কতটা কষ্ট হয় তুই জানিস? দেখ, ওই 3 দিন মানুষজন এমন ভাবে ঘুরে ঘুরে দেখে, এমনকি পাশে এসে বসার জন্যও দুবার ভাবে। কিন্তু দেখ বাবা, 10টা মাস জন্মের আগে তুই ওই রক্তের মধ্যেই বড় হয়েছিস, তাই না? সত্যিটা জানার পরেও কেন এমন করছিস তুই? দেখ শোন, সকালবেলা যখন স্বামী কাজে যায় তার জন্য অপেক্ষা করতে করতে দরজার কাছে দাঁড়িয়ে থাকাটা মেয়েদের খুব পছন্দের। একটু ভালোবাসা, একটু জড়িয়ে ধরা, একটু খুনসুটি, এই সব একে অপরের সাথে যুক্ত। কিন্তু তোর মতো একটা জিনিসের পেছনে কেউ ঘুরে বেড়ায় না বাবা। আমাদের কষ্ট তুই কেন বুঝতে পারিস না? দেখ, দুনিয়া বদলে গেছে, কিন্তু মানুষ কখনো বদলাবে না। যে সম্মান তুই মাকে বা বোনকে দিস, সেই সম্মান তুই অন্য কোনো মহিলাকে কেন দিস না? আমার তো এখন তোর ভবিষ্যতের কথা ভাবতেই ভয় লাগছে। তোর বাবা থেকে আলাদা হয়ে অনেক কষ্ট করে আমি তোকে বড় করেছি, এক সময় নরক যন্ত্রণায় কাটিয়েছি। ছেলেদের সাহায্য ছাড়াও একটা মেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু এই সমাজে বেঁচে থাকা খুব কষ্টের। কিন্তু এই ব্যাপারটা আমাদের সময় শেষ হয়ে গেছিল। আজকালকার মেয়েরা হোক বা ছেলেরা হোক, নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে আর নিজেরাই সমস্যায় ফেঁসে যায়। যদি দুজন দুজনকে বুঝতে পারে তাহলে খুব ভালো হয়। এর থেকে বেশি বোঝানোর মতো আমার কাছে আর কিছু নেই বাবা। এটাই কিন্তু লাস্ট চান্স। আমি ওকে তোর কাছে ছেড়ে যাচ্ছি, ওর খেয়াল রাখিস। দেখ বাবা, মা, বুঝতে পারলি বাবা? নিশা, শোনো, লাঞ্চে ভাত বানিয়েছি, ডালও আছে, আর তোমার পছন্দ মতো তরকারি আর পাঁপড়ও বানাবো। 10 মিনিটের মধ্যে সবকিছু হয়ে যাবে। এগুলো ঠিক আছে নাকি আরো কিছু বানাবো? মা তোমায় ডেকেছে, তুমি কি যাবে না নাকি? যদি আমার যাওয়ারই হতো, বিয়ের পরের দিনই চলে যেতাম। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাদের 2টো সন্তান হবে আর আমরা ওদের সাথে সারা পৃথিবী ঘুরবো। বিচ, খেলার মাঠ, মুভি থিয়েটার, আমরা ওদেরকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাব। তাতে যাই হোক না কেন, আমরা সারা জীবন একসাথে থাকবো, খুব যত্নে রাখবো। এই দাঁড়াও, এটা কি করছো তুমি? আরে নিশা, কি হলো? নিশা, তুমি কাঁদছো কেন? বলো। শোনো, কেঁদো না। কি হয়েছে? শোনো, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার কথা শোনো নিশা। এই সরি টরি আমার আসে না নিশা, কিন্তু কিন্তু আজ কিছু বলতে চাই। বলো। আমি গাজরের তরকারি বানাই। ওকে। শোনো না, কি হয়েছে?